ফাল্গুন মাসে ওই বড় ছেলে ডাই চালাই দিয়েছে 4 দিনের দিন বাপে ফিরছে যাইয়া আর এবার বাপে নিখোঁজ হয়ে কোথায় গেছে গত বছরের 17 নভেম্বর ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে বঙ্গোপসাগরের ট্রলারসহ নিখোঁজ হন বরগুনার জেলে ইউনুস। এরপর থেকেই অঝরে কেঁদে চলেছেন তার বৃদ্ধ মা তারাবানু। সন্তানকে ফিরে পেতে আকুতি তার। আমি একটু সন্ধান জানো পাই, আমার বেশাত লাগবে না দাদু। শুধু তারাবানুই নয়, ঘূর্ণিঝড় মিথিলির আঘাতে গত 6 মাস ধরে নিখোঁজ বরগুনার 25 জেলের স্বজনদের এমনই অবস্থা। চরম উৎকণ্ঠার দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে দিন পার করছেন তারা। প্রিয়জনকে ফিরে পেতে তাদেরও একই আবেদন। ফাল্গুন মাসে ওই বড় ছেলে ডাই চালাই দিয়েছে 4 দিনের দিন বাপে ফিরছে যাইয়া আর এবার বাবা যদি মারা যেত একটা সাবজেক্ট থাকতো আলাদা। আর এখন নিখোঁজ আছে না আছে এইটার জন্য তো অনেক কষ্ট লাগে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মৎস্য বিভাগ জানায়, নিখোঁজদের মধ্যে সঠিক তথ্যপাত্য পাওয়া 6 জেলে পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনার প্রক্রিয়া চলছে। আর তাদের সন্ধানীন তৎপরতা চলছে বলে জানান জেলা প্রশাসক। যাদের সঠিক তথ্যটা পেয়েছি তাদের জন্য আমরা তাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমরা প্রসেসিং করে ঊর্ধ্বগামী করছি, যাতে তাদের পরিবার সরকার ঘোষিত সাহায্যের আওতায় আসতে পারে। ইন্ডিয়ার কোনো জেলে তারা আছে কিনা সেই বিষয়ে আমরা অনুসন্ধান চলছে। যদি কোথাও থাকে জেলে, যদি কোনো জেলে গিয়ে থাকে কোনো কারাগারে, তাহলে আমরা সেটা সন্ধান হয়তো পেয়ে যাবো আশা করছি। নিখোঁজ 25 জেলের মধ্যে 14 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় ও 11 জনের বাড়ি পাথরঘাটা উপজেলায়। সময় সংবাদ, বরগুনা।